ওয়েলকাম টু মাই স্টাডি হোম। তো আজকের যে ইংরেজি সাজেশনগুলো নিয়ে এসেছি তোমরা মনোযোগ সহকারে দেখে নাও। তোমরা সকলেই জানো এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য প্যারাগ্রাফ অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে এখানে প্যারাগ্রাফে যদি তোমাদেরকে করতেই হয় তাহলে তোমরা কি এনভায়রনমেন্ট পলিউশন, 2 নম্বরে ট্রিজ আওয়ার ফ্রেন্ডস অর ম্যান অ্যান্ড ট্রিজ, 3 নম্বরে মাই ফেভারিট সিজন, 4 নম্বর রোল অফ মোবাইল ফোনস ইন মডার্ন লাইফ, 5 নম্বরে ভ্যালু অফ টাইমস, 6 নম্বরে মর্নিং ওয়াক। প্রথমত হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, 2 নম্বর ট্রিজ আওয়ার ফ্রেন্ডস অর ম্যান অ্যান্ড ট্রি, 3 নম্বর হচ্ছে মাই ফেভারিট সিজন, রোল অফ মোবাইল ফোনস ইন মডার্ন লাইফ, ভ্যালু অফ টাইম, 6 নম্বরে মর্নিং ওয়াক। তাহলে কোনটি গুরুত্বপূর্ণ একবার দেখে নাও। এই যে স্টার চিহ্ন দিয়ে রেখেছি এই স্টার চিহ্নগুলো তোমরা একটু বেশি করে অভ্যেস করবে। 2025 সালে যে এডিটরকে লেটার আসবে সেই এডিটর লেটারগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও কোন লেটারটি আসার সম্ভাবনা খুব বেশি। তোমাদেরকে বলবো তোমরা টেক্সট বইয়ের বাইরে কোনো সাজেশন করবে না। এই সাজেশনগুলোই তোমরা আশানুরূপ কমন পেয়ে যাবে 100% বলে দিলাম। এডিটরকে যে লেটারগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখানে সাউন্ড পলিউশন, দ্বিতীয় নম্বর হচ্ছে কি আনসিকিউর পলিউশন, ঠিক আছে, আনসিকিউর পলিউশন অফ, এখানে লাউড স্পিকার, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্রাস্টিং ক্র্যাকার, ঠিক আছে, और এখানে প্লাস্টিক ব্যাগ, রেকলেস ড্রাইভিং, রাইস ইন প্রাইস। তাহলে জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এইখানের মধ্যে দেখবে এই যে এখানে রয়েছে সাউন্ড পলিউশনের মাধ্যমে এখানে লাউড স্পিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবুও কিন্তু এগুলো অবশ্যই তোমরা করে যাবে। এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছ। আর প্লাস্টিক ব্যাগ, যদিও এই বছরের ক্ষেত্রে এই 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবুও কিন্তু তোমরা বাকিগুলো অবশ্যই করে যাবে। এগুলো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু বাদ দেবে না। বাদ দিতে গেলে কিন্তু তোমরা সমস্যায় পড়বে। এরপরে আছে কি দেখে নাও। যদি চিঠি পড়ে যায় তাহলে তোমাদের কি থাকতে পারে, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম ইন ইউর স্কুল কিংবা অ্যানুয়াল ফাংশন সেলিব্রেশন ইন ইউর স্কুল। এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। যে প্রিপারেশনগুলো করবে এখানে মাস্টার্ড ওয়েল, টি প্রিপারেশন, টমেটো জেলি, ব্রেড প্রিপারেশন, ম্যাঙ্গো পিকল, বিল্ডিং কনস্ট্রাকশন। এবারের ক্ষেত্রে তোমরা বিল্ডিং কনস্ট্রাকশনটাকে ধরে নিয়ে যেতে পারো। এই বিল্ডিং কনস্ট্রাকশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া টি প্রিপারেশন কিংবা ব্রেড প্রিপারেশন এই দুটো তোমরা করে নেবে। ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও। ইংরেজি বিষয়ে তোমাদের প্রিপারেশন কেমন হয়েছে অবশ্যই জানাবে।